দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় 9 বছর। সদ্য পড়াশোনা শেষ করে আপার প্রাইমারি পরীক্ষায় পাশ করে চাকরি পাবেন মনে করেছিলেন। মুহূর্তে স্বপ্নভঙ্গ। শিক্ষা দুর্নীতির বেড়াজালে বেকারত্বের যন্ত্রণা ভোগ করতে হয় এদের। অবশেষে এতগুলি বছর পর আদালতের নির্দেশে জয় এলো। তবু আশঙ্কার মেঘ যেন কাটছে না 14,000 আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। আমাদের স্বস্তির জায়গা আইনি জট রইল না। এবার রাজ্য সরকার যদি উদ্যোগী ভূমিকা পালন করে, শিক্ষা দপ্তর সক্রিয় হয়, স্কুল সার্ভিস কমিশন চাইলে যে 4 সপ্তাহ রয়েছে সেটা তারা 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে নিয়োগ করতে পারে। সামনে পুজো, গতকাল মাননীয় শিক্ষামন্ত্রীও বলেছেন যে পুজোর আগে নিয়োগের বিষয় তারা ভাবছেন। আমরা সেই জায়গা থেকেই আশাবাদী এবং দাবি রাখবো, দরবার করব বা আমরা আবেদন করব, ঐকান্তিক নিবেদন করব যেন সামনে পুজোর আগে এই দীর্ঘ 8-9 বছরের বেকারত্ব যন্ত্রণা থেকে মুক্তি পাই। 2015 সালে আপার প্রাইমারি পরীক্ষা দিয়েছিলেন 5 লক্ষ পরীক্ষার্থী। পাশ করেছিলেন 2,28,660 জন। তাদের মধ্যে প্রশিক্ষিত 1,08,380 জন। মেধা তালিকা প্রকাশিত হয় 2019-এ। 2020 সালের ডিসেম্বর মাসে তা বাতিল হয়ে যায়। 2021 সালে 31শে জুলাইয়ের মধ্যে নিয়োগ করতে হবে, রায় হাইকোর্টের। 4 জানুয়ারি থেকে 20শে জানুয়ারি অনলাইন ভেরিফিকেশন চলে। 2021-এর জুন মাসে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ পায়। নাম বার হয় 14,052 জনের। কিছু পরীক্ষার্থীর অভিযোগ করেন তাদের নাম মেধা তালিকায় না থাকার। নিয়োগে ফের স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। 2023 সালে অগস্ট মাসে মেধা তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। তালিকায় নাম থাকে 13,333 জনের। 17 সেপ্টেম্বর ফের কাউন্সেলিং হয়। কাউন্সেলিংয়ে ডাক পান 8,945 জন। কিন্তু হাইকোর্ট রায় দেয় 2021-এর জুন মাসে 14,052 জন যারা ইন্টারভিউ দিয়েছিলেন তাদের চাকরি দিতে হবে। স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের মামলায় যে আফটার ইন্টারভিউ ওএমআরসির রিয়াসেস করে যে 1463 জনকে বাতিল করেছিল, স্কুল সার্ভিস কমিশনের এই ডিসিশনটি, এই সিদ্ধান্তটি ভুল ছিল এবং সেই ভুলটিকে রেকটিফাই করে মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন যে 1463 জনকে আফটার ইন্টারভিউ ওএমআরসি রিয়াসেস করে তাদের বাতিল করা হয়েছিল, মেরিট লিস্টের বাইরে রাখা হয়েছিল, তাদের মেরিট লিস্টে আবার ইনক্লুড করতে হবে। ইনক্লুড করে টোটাল 14,052 জনের তাদের প্রত্যেককে মেরিট লিস্টে রেখে তাদের প্রত্যেককে কাউন্সিলিং করাতে হবে। অর্থাৎ যে মেরিট লিস্টটি ছিল, স্কুল সার্ভিস কমিশন যে মেরিট লিস্ট বা 1463 জনকে বাতিল করে প্রকাশ করেছিল সেটি ভুল ছিল। এই 1463 জনকে ইনক্লুড করে নতুন করে মেরিট লিস্ট দিয়ে তাদের আবার কাউন্সিলিং করাতে হবে 4 সপ্তাহের মধ্যে। 4 সপ্তাহের মধ্যে মেরিট লিস্ট এবং তার পরবর্তী 4 সপ্তাহের মধ্যে কাউন্সিলিং। চাকরি পাওয়ার আশায় কেটে গিয়েছে এতগুলি বছর। যুবক যুবতী থেকে মধ্যবয়সী হয়ে গিয়েছেন অনেকেই। অভিযোগ, হতাশায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কয়েকজন। সরকারি চাকরির নিশ্চিন্ত আশ্রয় না পেয়ে তাদের ঠাঁই মাতঙ্গিনীর পাদদেশে। ধর্ণা আন্দোলনের মধ্যেই কেটেছে বছরের পর বছর। উৎসব আনন্দ কিছুই ছিল না জীবনে। হাইকোর্টের রায় এবছরের পুজোয় আনন্দে মাততে পারবেন তো? সার্বিকভাবে আমাদেরকে কখনো কখনো লেবারের কাজও করতে হয়। মাস্টার্স করেছি, বিএড করেছি এবং নিজের যোগ্যতার মেধার ভিত্তিতে আমরা এই প্যানেলের অন্তর্ভুক্ত হয়েছি এবং শিক্ষকতার জন্য আমরা ওয়েট করছি। এতটা সত্ত্বেও কিন্তু আমাদের কখনো কখনো লেবার পর্যন্ত খাটতে হয়। কি চালাতে, সংসার চালাতে, নিজের বাবা মাকে সুচিকিৎসা দিতে পারছি না। তারাও সেই কষ্টটা এখনো করে যাচ্ছেন। তারা চেয়েছিলেন আমার সন্তান লেখাপড়া ভালো করেছে, সরকারি স্কুলে চাকরি পাবে এবং আমাদেরকে কোথাও না কোথাও একটুখানি সহায়তা করতে পারবে, অন্ততপক্ষে আর্থিকভাবে। সেই জায়গাটাও আমরা পাচ্ছি না। প্রচুর প্রিয় মানুষকে হারিয়েছি। অনেক প্রার্থী তারা বাবা মাকে চিকিৎসা না করতে পেরে অর্থের অভাবে হারিয়েছে। অনেকে আত্মহত্যা করেছে, অনেকের জীবনে প্রিয় মানুষ চলে গেছে। আজকেও তারা এইভাবে যোগাযোগ করছে। কিন্তু প্রতি বছর নিয়োগের যে জায়গা থেকে আমরা কিন্তু সেভাবে সাবলীলভাবে প্রতিষ্ঠিতভাবে কিছু করতে পারিনি। খালি স্বপ্ন দেখেছি, লড়াই করেছি। এই অবস্থান ধর্ণা মঞ্চের 624তম দিন। এই 624তম দিন কিন্তু আমরা এখানে আছি, যার জন্য যে কিছু করার যে একটা চিন্তা ভাবনা, সেটা কিন্তু মানসিকভাবে আমাদের কাছে তৈরি হয়নি। আমরা এই নিয়োগের এই যে লড়াই, সেই ব্যাপারে চেষ্টা করে গেছি। জট কেটেছে, এই লড়াই এখানে সার্থক হয়, আমরা যেন স্কুলে যেতে পারি। 664 দিনে পড়েছে প্রাইমারি চাকরি প্রার্থীদের অবস্থান মঞ্চ। দিনে দিনে মঞ্চের জমায়েত কমেছে। তাও মঞ্চ এখনই তুলতে নারাজ চাকরি প্রার্থীরা। চাকরি পেয়েও হারানোর আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে এই চাকরি প্রার্থীদের।